আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 2। তো চ্যাপ্টার নাম্বার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা এখানে একটা বিম অঙ্কন করছি, ঠিক আছে। তো বিমে বলছে কি 5 মিটার স্প্যান বিশিষ্ট একটা বিম, এর দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। আর এর ওপর হচ্ছে কত 300 কেজি একটা লোড দেওয়া আছে। আর হচ্ছে আয়তকার্য একটা সেকশন অঙ্কন করি। তো এই সেকশনে হচ্ছে কি চওড়া দেওয়া আছে, কত চওড়া হচ্ছে দেখো 15 সেন্টিমিটার, এবং হচ্ছে সেকশনের গভীরতা হচ্ছে কত 30 সেন্টিমিটার, ঠিক আছে। সেকশনের গভীরতা, বিমের গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ন্যাচারাল এক্সিস, নিরপেক্ষ অক্ষ। তো এইখান থেকে এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এইখান থেকে এটা হচ্ছে 15 সেন্টিমিটার, তো দুইটা মিলে হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন হচ্ছে কি একটা বেন্ডিং পিরন অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে আমার কি বেন্ডিং পিরনের একটা চিত্র, ঠিক আছে। তো দেখো, তো বেন্ডিং পিরনের হচ্ছে সূত্রটা আছে কি এস ইকুয়াল মাই বাই আই, ঠিক আছে। তো এখন হচ্ছে এস হচ্ছে আমার এখানে কি এস হচ্ছে আমার পীড়ন, ঠিক আছে। আর এম হচ্ছে আমার মোমেন্ট, ওয়াই হচ্ছে কি কোনো একটা সেকশনের ভার কেন্দ্র থেকে বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব, ঠিক আছে। আই হচ্ছে কি সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। এখন এম এর কাজটা আমরা আগে করি। তো এম হচ্ছে আমার কি মোমেন্ট, ঠিক আছে। তো মোমেন্ট, এটা হচ্ছে বিমটা হলো কি আমার সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত বিমের জন্য মোমেন্টের সূত্র হচ্ছে W L²/8, ঠিক আছে। তো ডব্লিউ এর মান এখানে কত দেওয়া আছে 300 কেজি, ইন্টু হচ্ছে এল, এখানে কত এল হচ্ছে 5, এল হচ্ছে আমার দৈর্ঘ্য, ঠিক আছে। 5² বাই 8। তো এইটা ক্যালকুলেশন করলে কত আসে 937.5 কেজি পার মিটার আসে, ঠিক আছে। বিমের দৈর্ঘ্যটা হচ্ছে আমার মিটারে দেওয়া আছে, কিন্তু বাকি সব তথ্য কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। সেই জন্য কী করতে হবে, সবগুলো মানকে এক এককে নিতে হবে, ঠিক আছে। যেহেতু সবগুলো মান এখানে সেন্টিমিটারে আছে, সেই জন্য কি এই মানটাকে আমাকে সেন্টিমিটারে নিতে হবে, ঠিক আছে। 100 দ্বারা গুণ করতে হবে, আসবে কত 93,750 কেজি পার সেন্টিমিটার, ঠিক আছে। এখন হচ্ছে কত কি লেখা যায়, এই হচ্ছে এটা হলো একটা সেকশন, এই সেকশন হচ্ছে ওয়াই ইকুয়াল কি লেখা যায় D/2, ঠিক আছে। ডি হচ্ছে আমার কত পুরা বিমটার গভীরতা হচ্ছে কত 30 সেন্টিমিটার, D/2, ঠিক আছে। 2 দ্বারা ভাগ করলে কত আসে 15 সেন্টিমিটার। আই হচ্ছে আমার কি মোমেন্ট অফ ইনার্শিয়া। তো কোনো একটা সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, BD3, এটা হচ্ছে সূত্র BD3/12। তো বি এখানে কি বিমের বি হচ্ছে প্রস্থ, প্রস্থ কত 15, ঠিক আছে। আর হচ্ছে ডি কত, ডি হচ্ছে আমার কি গভীরতাটা, বিমের হচ্ছে গভীরতাটা 30, ঠিক আছে, ইন্টু হচ্ছে 30 অল কিউব বাই হচ্ছে কত 12, ঠিক আছে। এইটা ক্যালকুলেশন করলে কত আসে 33,750 সেন্টিমিটার পাওয়ার 4, ঠিক আছে। তো দেখো পরবর্তী অংশে হচ্ছে কি এখন যদি আমরা বেন্ডিং পিরনের সূত্রটা বসাই এস ইকুয়াল মাই বাই আই, তাহলে হচ্ছে কত আমরা এম এর মান কত পাইছি ওখানে 93,750, ওয়াই এর মান কত পাইছি 15, আই এর মান কত পাইছি 33,750, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত আসে 41.67 কেজি পার হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। তো এখন ওইখানে আরেকটা জিনিস বলছে, এইটা আমার হচ্ছে কি বেন্ডিং পিরনের মান বের হলো, ঠিক আছে। ওইখানে আরেকটা জিনিস বের করতে বলছে যে প্রতি 5 মিটার পর পর নিরপেক্ষ অক্ষ এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি ন্যাচারাল এক্সিস নিরপেক্ষ অক্ষ, অর্থাৎ হচ্ছে 0 এটা, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে কি বলছে প্রতি 5 মিটার পর পর বেন্ডিং পিরনের মান নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে আমার কি বেন্ডিং পিরনের একটা চিত্র ওইখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেন্ডিং পিরনের একটা চিত্র। তো এইটা হচ্ছে আমার কত 15, যদি এটা পুরোটা হচ্ছে কত আমার 30, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার 0 যদি ধরি, এই ন্যাচারাল এক্সিসটা আমার হচ্ছে 0, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার 5 যদি ধরি, এইটা 10, এটা হচ্ছে কত 15, ঠিক আছে। তো এইখান থেকে এখানে হচ্ছে আমার 15 মিল হলো, ঠিক আছে। এবার হচ্ছে এইখান থেকে এইখানে যদি আমি 15 মিল করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 15, ঠিক আছে। তো টোটালটা মিলে আমার কত হলো 30 হলো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার কি বলছে প্রতি 5 মিটার পর পর বেন্ডিং পিরিয়ড নির্ণয় করতে বলছে। তো এটা তো 0, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি সর্বোচ্চ বেন্ডিং পিরিয়ডটা এখানে কত পাইলাম 41.67। তো এটা হচ্ছে আমার সর্বোচ্চ না, এটা হচ্ছে সর্বোচ্চ, উপরের দিক থেকে এটা হচ্ছে সর্বোচ্চ, নিচের দিক থেকে এটা হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। তো এইটারও মান হবে
67, এইটাও যেহেতু সর্বোচ্চ, এইটার মান হবে কত 41.67। ঠিক আছে, এখন যদি আমরা এই কি বলে 5 মিটারের জন্য যদি কাজ করি, 5 সেন্টিমিটারের জন্য যদি কাজ করি, ন্যাচারাল এক্সিস থেকে উপরে যদি 5 সেন্টিমিটারের জন্য কাজ করি, 5 সেন্টিমিটার উপরে, তাহলে হচ্ছে দেখো, তো তোমাদের হচ্ছে এগুলো দেওয়ার দরকার নেই, এই 1 নাম্বারটা ভুল দেওয়া আছে, তারপর হচ্ছে কত 2 নাম্বারটা দেওয়ার দরকার নাই, 4 নাম্বারটাও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো দেখো প্রতি হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে 5 সেন্টিমিটার উপরে পীড়ন। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিরপেক্ষ অক্ষ, এখান থেকে 5 সেন্টিমিটার উপরে পীড়ন যদি আমি ধরি, তো আমার এই সূত্রটা ঠিক থাকবে। ঠিক আছে, এম এর মান ঠিক থাকবে, আই এর মান ঠিক থাকবে, শুধু ওয়াই এর মানটা আমি চেঞ্জ করবো। ঠিক আছে, তো এই হচ্ছে 15 জায়গায় আমি কত দেবো 5 দিব। ঠিক আছে, তাহলে আমার মান কত আসবে 13.89। ঠিক আছে, এবার হচ্ছে কি আমার 10 সেন্টিমিটার উপর থেকে বেন্ডিং পীড়নের মান, এটা হচ্ছে আমার 5-এর পেলাম, এটা হচ্ছে আবার 10 সেন্টিমিটার উপর থেকে। ঠিক আছে, তো দেখো 10 সেন্টিমিটার জায়গা আছে, এখন হচ্ছে কত, এটা হচ্ছে আমার এম এর মান, এটা হচ্ছে আই এর মান, এটা হচ্ছে কত ওয়াই এর মান। ঠিক আছে, তো এই জায়গার মানটা শুধু আমার চেঞ্জ হবে। ঠিক আছে, যখন আমি 10 সেন্টিমিটার উপরে কাজ করবো তখন এখানে 10 দিব, যখন 5 সেন্টিমিটার কাজ করবো তখন এখানে 5 দিয়ে করবো। ঠিক আছে, যখন হচ্ছে 15 সেন্টিমিটার জন্য কাজ করব তখন হচ্ছে এখানে 15 দিব। ঠিক আছে, বাকি এম আর আই এর মানটা ঠিক থাকবে, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 27.87। ঠিক আছে, তো বলছিল কি 5 সেন্টিমিটার উপর 5 সেন্টিমিটার পরপর বেন্ডিং পীড়নের মান বের করতে বলছে। ঠিক আছে, তোমার ন্যাচারাল এক্সিস তো এটা, তো প্রথম 5 সেন্টিমিটার পর কত মান আসছে দেখো 13.89। ঠিক আছে, এইটা একটা, পরেরটা কত আসছে 10 সেন্টিমিটার জন্য কত আসছে 27.87। ঠিক আছে, আর 15 সেন্টিমিটারটা কত আসছে 41.67। ঠিক আছে, এটা যেহেতু সর্বোচ্চ বেন্ডিং পীড়ন, তো এটা হচ্ছে 15। ঠিক আছে, তো দেখো উপরেগুলো যেমন হবে নিচেরগুলো ওই সেম হবে। ঠিক আছে, এইটাই চাইছে।